নমস্কার, আর প্লাস নিউজ ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। রিয়া রয়েছে আপনাদের সঙ্গে লিগ্যাল প্লাস নিয়ে। আজকে লিগ্যাল প্লাসে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে। আর লিগ্যাল প্লাস মানেই তো সেখানে অবাক করা ঘটনা থাকে, সত্য তথ্যের ফাঁস হয় আর পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ রায় উঠে আসে। তেমনই একটি বিষয় আপনাদের সঙ্গে আজ আলোচনা করব। তবে তার আগে আপনাদেরকে বলি, ডিভোর্স সম্পর্কে তো আমরা সকলেই অবগত। ডিভোর্স কখন হয়? যখন একটা সুন্দর বৈবাহিক সম্পর্ক এবং বেশ কিছু কারণে পরবর্তীতে সেই সম্পর্ক টানাপোড়েনের জেরে ডিভোর্সে গিয়ে পৌঁছয়, বেশ কিছু কারণে। তবে সেটা সবসময় আমরা দেখে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে একজন মহিলা, একজন গৃহবধূ, তিনি অত্যাচারিত হন স্বামী বা শ্বশুর বাড়ির লোকজনের তরফে। বেশিরভাগ ক্ষেত্রে তেমনটাই আমরা দেখে থাকি। তবে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেখানে কিন্তু একেবারে উল্টো। কি সেই ঘটনা? তাহলে চলুন সরাসরি যাওয়া যাক আলোচনায়। আননেমড হাজব্যান্ড ভার্সেস ওয়াইফ, অর্থাৎ এখানে নাম প্রকাশ করা হয়নি বেশ কিছু গোপনীয়তার কারণে। গোপনীয়তার স্বার্থে এই নাম প্রকাশ করা হয়নি এখানে। মধ্যপ্রদেশ হাইকোর্ট জবলপুর বেঞ্চ, জাস্টিস বিশাল দাকাত অ্যান্ড জাস্টিস অনুরাধা শুক্লা, অর্থাৎ মধ্যপ্রদেশ হাইকোর্টের একটি ঘটনা। মধ্যপ্রদেশ হাইকোর্টে এই মামলাটি হয় এবং দুই বিচারপতির বেঞ্চে, জাস্টিস বিশাল দাকাত অ্যান্ড জাস্টিস অনুরাধা শুক্লা, তাদের বেঞ্চে এই ঘটনাটি পর্যালোচনা হয়। কবে হয়? 2025 অক্টোবরের 25 তারিখে। এবার আসল ঘটনায় আসা যাক। কেসটি ছিল, দ্য কাপল গট ম্যারিড ইন 2004 অ্যান্ড হ্যাভ 2 চিলড্রেন। 2004 সালে এই দম্পতির বিয়ে হয়েছিল এবং তাদের 2 সন্তানও রয়েছে। সিন্স 2017 দে হ্যাভ বিন লিভিং সেপারেটলি। বেশ কিছু কারণে 2017 সালে তারা একে অপরের থেকে দূরে থাকতে শুরু করে, আলাদা থাকতে শুরু করে। কিন্তু কেন, কি রয়েছে এর পেছনে কারণ, সেগুলি আপনাদেরকে জানাবো। The wife had earlier filed a case under the Protection of Women from Domestic Violence Act 2005, অর্থাৎ 2005-এর নারী সুরক্ষা আইনে এই গৃহবধূ একটি অভিযোগ দায়ের করেছিলেন। কি কারণে অভিযোগ করেছিলেন, কি সেখানে কারণগুলি ছিল, অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে এই যে তিনি অভিযোগ দায়ের করেছিলেন, এটি কিন্তু সেই মুহূর্তের জন্য ক্লোজ হয়ে গিয়েছিল। বেশ কিছুদিন পর, অর্থাৎ 2018 সালে কি হলো? In 2018 the husband filed for divorce, alleging that his wife treated him with cruelty. অর্থাৎ 2018 সালে ওই গৃহবধূর স্বামী তিনি ডিভোর্সের জন্য আবেদন করেন এবং সেখানে তিনি কি কারণ দেখাচ্ছেন? কারণ দেখাচ্ছেন তার স্ত্রী তাকে নাকি নির্যাতন করেছেন, তার উপর নিষ্ঠুরতা করেছেন। শুধু তাই নয়, she made false allegations of alcoholism and humiliate him publicly. তার স্ত্রী ওই ব্যক্তিকে মিথ্যে অপবাদ দিয়েছেন, তিনি নাকি মদ্যপায়ী একজন ব্যক্তি। শুধু তাই নয়, তা প্রকাশ্যে জনসমক্ষে তাকে এভাবে অপমান করেছেন, আর সেই কারণেই নাকি তিনি ডিভোর্সের জন্য আবেদন করছেন। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই ব্যক্তির ওয়াইফ কি করলেন? তিনি ডিভোর্স বাতিল করার দাবি জানালেন। দেখুন, দ্য ওয়াইফ অপোজড দ্য ডিভোর্স ক্লেমিং দ্যাট শি ওয়াজ দ্য ওয়ান হু সাফার্ড ক্রুয়েলটি। অর্থাৎ এই ব্যক্তির স্ত্রী তিনি বলছেন তিনিই নাকি এমন একজন ব্যক্তি যিনি এই নিষ্ঠুরতার শিকার হয়েছেন। অর্থাৎ স্ত্রীর বিরুদ্ধে স্বামী যে নিষ্ঠুরতার অভিযোগ করেছেন বা নির্যাতনের অভিযোগ করছেন সেটা নাকি মিথ্যা। উল্টে এই স্ত্রীকেই নাকি নির্যাতন করা হয়েছে, তাকে অপমান করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছে এই স্ত্রী। শুধু তাই নয়, এনি কম্প্রোমাইজ আর্লিয়ার হ্যাপেন্ড অনলি আফটার দ্য হাজব্যান্ড হ্যাড অ্যাপোলোজাইজড টু হার। অর্থাৎ এই মহিলা তিনি বলছেন যে আপোষ মীমাংসা নাকি তাদের মধ্যে হয়েছিল এবং সেটা হয়েছিল শুধুমাত্র এই হাজব্যান্ডের, অর্থাৎ ওই মহিলার স্বামীর ক্ষমা চাওয়ার জন্য। ক্ষমা চাওয়ার জন্যই সম্ভব হয়েছিল তাদের এই মীমাংসা। তবে এটা কতটা সত্যি, কতটা মিথ্যে,
সেটা পরবর্তীতে প্রমাণ হবে। দেখুন, এই ঘটনার জল যখন পারিবারিক আদালতে যায় তখন পারিবারিক আদালতের বক্তব্য কি দেখুন। দ্য ফ্যামিলি কোর্ট ডিসমিসড দ্য হাজব্যান্ড ডিভোর্স প্লিয়া, অর্থাৎ ফ্যামিলি হাইকোর্ট পারিবারিক আদালত হাজব্যান্ডের তরফে যে ডিভোর্সের জন্য আবেদন করা হয়েছে সেটা বাতিল করা হয়। কি কারণে বাতিল করা হয়? পারিবারিক আদালতের তরফে বলা হচ্ছে হাজব্যান্ড ওয়াজ আ হ্যাবিচুয়াল ড্রিঙ্কার, অর্থাৎ তিনি একজন নেশারু এবং তিনি নেশা করতেই অভ্যস্ত, এমনটা পারিবারিক আদালতের তরফে বলা হচ্ছে। এবং শুধু তাই নয়, হি হ্যাড হ্যারাসড হিজ ওয়াইফ, তার স্ত্রীর ওপরে অত্যাচার করেন, তাকে হয়রানির শিকার হতে হয় স্ত্রীকে স্বামীর দ্বারা, এমনটাই কিন্তু পারিবারিক আদালতের তরফে বলা হচ্ছে। আর সেই কারণেই বেসড অন দিস ফাইন্ডিংস দ্য হাজব্যান্ডস প্লিয়া ওয়াজ রিজেক্টেড, সেই কারণেই তার এই ডিভোর্সের জন্য আবেদন যে করেছেন তিনি সেটা বাতিল করা হলো ফ্যামিলি হাইকোর্টের তরফে। আর তারপর এই ঘটনার জল গড়ায় মধ্যপ্রদেশ হাইকোর্টে। মধ্যপ্রদেশ হাইকোর্টে সেখানে দ্বারস্থ হন এই ব্যক্তি। কি উঠে এলো সেখানে তথ্য, সেটাই এবার দেখাবো আপনাদেরকে। অর্থাৎ এই ব্যক্তি যখন মধ্যপ্রদেশ হাইকোর্টের দ্বারস্থ হলেন সেখানে তিনি ঠিক কি বললেন দেখুন। The husband appealed before the Madhya Pradesh High Court. He argued that the allegations of alcoholism were false and baseless. অর্থাৎ তার বিরুদ্ধে যে এই মদ্যপায়ের অপবাদ দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন, এটাই তিনি বলছেন। শুধু তাই নয়, his wife's actions had damaged his social reputation, especially as a public servant. অর্থাৎ তার স্ত্রীর যে কার্যকলাপ সামাজিক যে পরিমণ্ডলের মধ্যে স্বামীকে অপমান করা, স্বামীর বিরুদ্ধে এই যে মিথ্যে অপবাদ দেওয়া, সেটা কিন্তু একজন সরকারি কর্মচারীর জন্য মানসিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। অর্থাৎ এই ব্যক্তি তিনি কিন্তু একজন সরকারি কর্মচারী। He had been mentally tortured by constant humiliation, অর্থাৎ প্রতি মুহূর্তে এই ব্যক্তি তার স্ত্রীর দ্বারা হয়রানির শিকার হতো। এখানে মধ্যপ্রদেশ হাইকোর্টে এমনটাই আবেদন করে, এমনটাই অভিযোগ জানায় এই ব্যক্তি। The High Court closely examined all documents and found that none of the evidence submitted proved that the husband was an alcoholic. অর্থাৎ মধ্যপ্রদেশ হাইকোর্টের তরফে এটাই বলা হচ্ছে, তারা যখন এই সমস্ত তথ্য এই ব্যক্তির থেকে পেয়েছে তখন তাদের তরফে এটাই বলা হচ্ছে যে এখানে এমন কোনো প্রমাণ নেই যেখানে এটা প্রমাণ হয় যে ওই ব্যক্তি একজন মদ্যপায়ী ব্যক্তি। সেকেন্ড অবজারভেশন, দ্য কম্প্রোমাইজ ডকুমেন্ট মেনশনড বাই দ্য ফ্যামিলি কোর্ট ডিড নট হ্যাভ এভিডেন্সিয়ারি ভ্যালু। অর্থাৎ পারিবারিক আদালতের তরফে যেমনটা বলা হয়েছে, একটু আগেই আপনাদেরকে বলছিলাম, তাদের মধ্যে নাকি একটা আপোষে মীমাংসা হয়েছিল, তাদের মধ্যে যে তাদের সম্পর্কের ঝামেলা সেই সম্পর্কে নাকি আপোষে মীমাংসা হয়েছিল এবং এই ব্যক্তি নাকি ক্ষমা চাওয়ার দরুন তা সলভ হয়ে যায়, এমনটা দাবি করা হয়েছিল। পারিবারিক আদালতের তরফেও তেমনটা বলা হয়েছিল। এখানে কিন্তু তেমন কোনো প্রমাণ নেই। এটা মধ্যপ্রদেশ হাইকোর্টের অবজারভেশন। দ্য ওয়াইফস 2015 police complaint had no follow-up by the police, indicating lack of proof. অর্থাৎ 2015 সালে ওয়াইফের তরফে নাকি পুলিশে আবেদন করা হয়েছিল, পুলিশে অভিযোগ জানানো হয়েছিল এই ঘটনার সম্পর্কে, কিন্তু সেই ঘটনায় পরবর্তীতে পুলিশের তরফে কোনো রকম পদক্ষেপ করা হয়নি। এখানে কিন্তু সেটাই উঠে আসছে, আর যার দরুন এখানে এই ধরনের এভিডেন্সগুলো তা কিন্তু মিথ্যে প্রমাণ হচ্ছে। দ্য কোর্ট নোটেড দ্যাট দ্য ওয়াইফস কন্ডাক্ট শোড আ ক্লিয়ার ইন্টেনশন টু হিউমিলিয়েট হার হাজবেন্ডস। অর্থাৎ কোর্ট এটাও পর্যবেক্ষণ করেছে যে এই মহিলা তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবেই তার স্বামীকে অপমান করতেন জনসমক্ষে, এটাও কিন্তু কোর্ট নোটিস করেছে। বোথ ওয়্যার পাবলিক সেক্টর এমপ্লয়িজ, the husband a class 4 employee and the wife an officer. অর্থাৎ দুজনেই সরকারি কর্মচারী। এই স্বামী হচ্ছেন
ক্লাস 4 এমপ্লয়ি এবং ওয়াইফ হচ্ছেন কর্মকর্তা, অর্থাৎ স্ত্রী অবশ্যই স্বামীর থেকে উচ্চপদস্থ, তিনি এভাবেই চাকরি করেন আর কি, তাদের চাকরি জীবন এমনটাই। তবে সেই কারণেই কি এই উপহাস স্বামীকে নিয়ে সকলের সামনে এভাবে অপমান, এটাই কি কারণ? দ্য ওয়াইফ persistently ridiculed him as an alcoholic in his social circle, which the court considered mental cruelty. অর্থাৎ এই মহিলা তিনি জনসমক্ষে অর্থাৎ সামাজিক পরিমণ্ডলে স্বামীকে যেভাবে অপমান করেছেন, সেটা এই ব্যক্তির মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাই কিন্তু কোর্ট অবজার্ভ করেছে। কোর্টের তরফে কি বলা হচ্ছে সেটা একবার দেখুন। We accordingly allow this appeal on the ground of cruelty committed by making false allegation of addiction to intoxication and also contesting the divorce petition despite being resolute in not resuming the cohabitation. অর্থাৎ কোর্টের তরফে এটাই বলা হচ্ছে, তার স্ত্রী অর্থাৎ এই ব্যক্তির স্ত্রী যেভাবে তাকে অপমান করেছেন জনসমক্ষে এবং তিনি ডিভোর্স বাতিল করার জন্য, ডিভোর্সের আবেদন যে এই ব্যক্তি করেছেন তা বাতিল করার জন্য দাবি জানাচ্ছেন, অথচ তাদের সম্পর্ক মীমাংসা করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো ইচ্ছে প্রকাশ করছেন না। ঠিক এই কারণেই স্বামীর তরফে ডিভোর্স যেহেতু আবেদন করা হয়েছে, সেটা কোর্টের তরফে মঞ্জুর করা হচ্ছে। অর্থাৎ স্ত্রীর নিষ্ঠুরতা প্রমাণ হচ্ছে, এই কারণেই কোর্ট মঞ্জুর করছে স্বামীর ডিভোর্সের আবেদন। ফাইনাল রায় কি উঠে আসছে দেখুন। দ্য হাইকোর্ট অ্যালাউড দ্য হাজব্যান্ডস অ্যাপিল, অর্থাৎ হাজব্যান্ডের তরফে যে ডিভোর্সের জন্য আবেদন করা হয়েছে সেটা কোর্টের তরফে মঞ্জুর করা হচ্ছে। ইট গ্রান্টেড ডিভোর্স অন দ্য গ্রাউন্ড অফ মেন্টাল ক্রুয়েলটি, অর্থাৎ মানসিক নির্যাতনের জন্য তিনি যে আবেদন করেছেন ডিভোর্স, অর্থাৎ ওই ব্যক্তি, তা কিন্তু মান্যতা দিয়েছেন কোর্ট। কোর্টের তরফে মান্যতা দেওয়া হচ্ছে এই কারণেই, কারণ তিনি সত্যিই মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন স্ত্রীর দ্বারা। সেই কারণেই তাদের বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন যে করা হয়েছে স্বামীর তরফে, সেটা মান্যতা দিচ্ছেন কোর্ট। আর কি কি কারণ উঠে আসছে? দ্য ওয়াইফ মেড ফলস অ্যালিগেশনস অফ অ্যালকোহলিজম, অর্থাৎ স্ত্রীর তরফে যে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে তিনি নাকি মদ্যপায়ী একজন ব্যক্তি, সেই কারণেই মঞ্জুর করা হচ্ছে। She showed no intention to continue marital life, অর্থাৎ এই মহিলা, তার মধ্যে এমন কোনো ইচ্ছে প্রকাশ দেখা যায়নি যে তাদের এই সম্পর্ক ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার। Her actions caused serious damage to the husband's dignity and mental peace. তার প্রতিটা কার্যকলাপ তার স্বামীকে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং মানসিক দিক দিয়ে, শান্তির দিক দিয়ে ক্ষতি করেছে। আর ঠিক সেই কারণেই মধ্যপ্রদেশ হাইকোর্ট স্বামীর আবেদন মঞ্জুর করেছে, অর্থাৎ তাদের বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন মঞ্জুর করেছে। এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। কেমন লাগলো জানাতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখতে থাকুন লিগ্যাল প্লাস। দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে।